প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফেস্তা পাবলিক অনুষ্ঠানে। আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ই পাসপোর্টের আবেদন আপনারা কিভাবে করবেন। সেই বিষয়টা নিয়ে কথা বলতে আমরা এসেছি মন্ডিয়াল ট্রাভেলসে। মন্ডিয়াল ট্রাভেলসের ইব্রাহিম ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি ফেস্তা পাবলিক অনুষ্ঠানে। ফেস্তা পাবলিক দর্শক শ্রোতা এবং সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আচ্ছা, আপনাদের এখানে তো অনেক বাংলাদেশি আসে ই পাসপোর্ট আবেদন করার জন্য। আপনারা তো বিভিন্ন দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করেন। তো আমাদের দর্শকদের ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি যে এখান থেকে তারা লন্ডনের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ইউকে ভিসা, অস্ট্রেলিয়া ভিসার জন্য, আমেরিকা ভিসা বা কানাডার ভিসার জন্য, এবং অনেকেই সফল হয়েছেন। আমরা লাস্ট ইন্টারভিউতে সেটা আমরা বলেছিলাম। তো আজকে যে বিষয়টা একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তথ্য দেন যে ই পাসপোর্ট করার জন্য আসলে একজন প্রবাসী বাংলাদেশিকে কি কি করতে হবে, অর্থাৎ প্রক্রিয়াটা কি? অ্যাকচুয়ালি ই পাসপোর্টের জন্য প্রথম কাজটা হচ্ছে অনলাইনে আবেদন করা। অনলাইনে আমাদের সরকারের নিজস্ব ওয়েবসাইট আছে, ই পাসপোর্টের যে ডেডিকেটেড ওয়েবসাইট, সেখানে একজন ব্যক্তিকে আবেদন করতে হবে। আবেদনের পর্যায়ে প্রথমে তাকে তার নাম, তার ডেট অফ বার্থ দিয়ে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে এবং পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ যখন সে আগাবে তখন এনআইডি কার্ড এবং আপনার বার্থ সার্টিফিকেট এটা অনুযায়ী এক্স্যাক্ট তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে তখন ওখানে দুইটা ফর্ম ডাউনলোড হবে, অথবা ইমেইলে অটোমেটিক এটা চলে আসে। অ্যাকচুয়ালি ডাউনলোড না করলে হয়, অটোমেটিক ইমেইলে চলে আসবে। একটা ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আর একটা ফর্ম হচ্ছে আপনার বারকোড ওয়ালা ফর্ম, একটা যেখানে পেমেন্ট আদার্স পয়েন্টগুলো উল্লেখ থাকবে। তো এই দুইটা ফর্ম এম্বাসিকে বাই মেইল ট্রান্সফার করতে হবে এবং তাদেরকে ডিমান্ড করতে হবে যে রন্ধেভুর জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা যখন পূরণ হয়ে যাবে তখন এটা ডাউনলোড করতে হবে না, এটা অটোমেটিক ইমেইলে চলে সার্ভারে চলে যাবে, ইমেইলে চলে আসবে। আচ্ছা, ইমেইলে চলে, আপনি যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই ইমেইলে আপনার অটোমেটিক আবেদনটা কমপ্লিট করার পর এই আবেদনটি ইমেইলে চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। তারপর তাকে কি করতে হবে? এরপর ওই আবেদন ফর্ম এবং একটা বারকোড ফর্ম থাকে, ওই দুইটা ফর্ম এম্বাসিকে, তাদের একটা নিজস্ব মেইল আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, ওই মেইলে তাদেরকে ট্রান্সফার করতে হবে, মেইল করতে হবে এবং বলতে হবে অ্যাপয়েন্টমেন্ট চাইতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার পর বাংলাদেশ দূতাবাসে তাকে একটা মেইল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এই আবেদনটি নিয়ে সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। তো এই অ্যাপয়েন্টমেন্টটা পেতে মানে কতদিন সময় লাগে? অন অ্যান এভারেজ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি এটা মোটামুটি 4-5 সপ্তাহ থেকে ম্যাক্সিমাম 6 সপ্তাহ অ্যাপ্রক্সিমেট এমন একটা টাইম অ্যাপয়েন্টমেন্টটা পেতে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যখন এমবেসিতে তার কাজটা কি থাকে? অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্টটা কেন চাওয়া হচ্ছে সেটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। যেহেতু এটা ডিজিটাল পাসপোর্ট, এখানে ডেফিনেটলি যিনি গ্রাহক তার দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট যেদিন এম্বাসি থেকে তারা ফিরতি মেইলে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে জানিয়ে দিবে কোন তারিখ এবং কোন টাইম। আপনাকে ঠিক ওই টাইমে উপস্থিত হতে হবে। উপস্থিত হলে এম্বাসি আপনার ফাইলগুলো আবার রিচেক করে আপনাকে তার ফিঙ্গারপ্রিন্টের জন্য আবেদনকারীকে কি এমবেসিতে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে নাকি সবকিছু এখানে আপলোড করে দেওয়া হবে? না, এখানে আপলোডের কোনো কিছু নাই। তাকে সমস্ত ডকুমেন্ট ফিজিক্যালি তাকে নিতে হবে, ফটোকপি করে তাকে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্ট আসলে নিতে হবে? মেইন দুইটা অ্যাপ্লিকেশন এবং বারকোড। এর পাশাপাশি পুরাতন যদি পাসপোর্ট থাকে, পুরাতন অরিজিনাল পাসপোর্ট থাকলে অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যেতে হবে। যদি পাসপোর্টটা হারিয়ে যায়, ইন দ্যাট কেস পাসপোর্টের জিডি কপি নিতে হবে, যে জিডি কপির ভিতরে পাসপোর্ট নাম্বারটা উল্লেখ থাকবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে আবেদনকারীর জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে। উনি যদি আবেদনের সময় জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে থাকেন তাহলে জন্ম নিবন্ধনটা নিয়ে যেতে হবে। উনি যদি এনআইডিটা মেনশন করেন, ওখানে অপশন আছে, আপনি সেটা সাথে নিতে হবে। এরপর আবেদনকারীর যদি 6 বছরের কম বয়সী হয়, অনেক সময় আমরা আমাদের বাচ্চাদের জন্য ডিমান্ড করি বা ছোট ইয়াদের জন্য, তখন 3R সাইজের ব্যাকগ্রাউন্ডের ছবি নিতে হবে। হ্যাঁ, সেই ছবিটা কি অনলাইন নাকি নরমাল? না, এটা ল্যাব প্রিন্টেড হতে হবে।